চা খাচ্ছি, কিন্তু আমি ভাবছিলাম যে খুব কেমন একটা ফিল হচ্ছে, ভিডিও বানাচ্ছি, ভিউজ আসছে না, অন্তত মিনিমাম 50 থেকে 60টা ভিউজ আসা তো উচিত, কিন্তু তাও আসছে না, তারও কম আসছে। তো এরকম এত এফোর্ট দেওয়ার পরে, এত এডিটিং করার পরে তাও যদি ভিউজ না আসে কেমন লাগে। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকালের প্রায় 8টা, মানে 8:30 বাজে। তো এখন আমি যাবো ওই ঘরে পড়তে। তো পড়ার আগে একটা কথা বলি, আজকে হচ্ছে কি আমার গোবিন্দ স্যারের পরীক্ষা আছে, তো তার জন্য পড়তে লাগবে। কালকে রাতেও পড়েছিলাম, কিন্তু মায়ের হেল্প করছিলাম বলে বেশি একটা পড়তে পারিনি। তো এখন আর একটু পড়তে লাগবে। এই যে দেখো, এখন হচ্ছে কি আমি পড়ছিলাম। তো এখন হচ্ছে গিয়ে খাবো চা। মা চাটা দিল, এই যে মা বিস্কুট দাও। তো গাইস, এখন আজকে হচ্ছে কি মা, আজকে তো একটা নিমন্ত্রণ ছিল বললাম না? ওই যে না না, আরে কোন সে বিশাল বলছিল সোমবারে, কি হয়েছিল জানি? সোমবারে ওই কীর্তন হবে। কেন, কিসের? ওই ছেলেটা মারা গেছে তাই। কি হয়েছিল ছেলেটা? আচ্ছা, ওই যে মনে ঠাকুর দেখা এই বাড়িতে এখানে কেউ আগুন জ্বালায় না, আগুন ধরায় না, ওর আদেশ দিছে, তাই ঘরে পরে সে দুটো খা বিস্কুট শেষ। আচ্ছা ভালো। চলো এখন আপাতত খেয়ে নি। হ্যাঁ, কি বলছো? দাদু আমি আর ঠাম্মা ওই রাজামা নিয়ে গেছিল মৌসুমী দিদি বাড়ি বেড়াতে গেছি। কি আমি কি হুরুম খেয়ে থাকুম? হুরুম মা আমি কি মাখা আমি কি মা হুরুম মানে মুড়ি খাতো, আমার শরীরে মুড়ি হুরুম। এই যে আপনারা কারা জানতে এরকম, আমি তো প্রথমবার শুনলাম হুরুম দেখি। এই যখন আমি ভূগোলে পড়ছিলাম হচ্ছে গিয়ে সম্পদের ব্যাপারে, তা এটা তখন মা চলে এসছে। কার্যকারিতা বৃদ্ধিতে প্রধান উপাদান হলো, হ্যাঁ বলো। সম্পদের কার্যকারিতা বৃদ্ধিতে প্রধান উপাদান হলো হচ্ছে গিয়ে কি মানুষ, সংস্কৃতি। সংস্কৃতি, মানুষ না সংস্কৃতি। সামাজিক সম্পদের উদাহরণ হলো, সামাজিক সম্পদের উদাহরণ আছে বিদ্যালয়। মানবিক সম্পদের একটি উদাহরণ হলো হচ্ছে তোমার ওই দক্ষতা। সামনের বাড়ির যে বাড়িটা হচ্ছে, এটা প্রথমে একদম আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু এখন ভালোই কাজের স্পিড বেড়েছে অনেকটাই, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আর একটু দেওয়াল টেওয়াল হবে, তাহলে প্রায় ওই দিক থেকে পুরো হয়ে যাবে কমপ্লিট। তো হচ্ছে এখন এই যে এটা হচ্ছে কি ওদের আগের বাড়িটা। তো এখন আমি পড়ছি, ফাইনালি এখনো পড়া হয়নি। চলো, ওই দিন থেকে দেখা যাচ্ছে যে গ্যাসের প্রচুর প্রবলেম হচ্ছে সব জায়গায়, গ্যাস ট্যাস একদম পাওয়া যাচ্ছে না। তো এখন কি বলছে, মানে আমাদের এখানে তো, মানে আমাদের বাড়িতে ইন্ডাকশান আছে, কিন্তু এখন বলছে যে সবচেয়ে আবার নাকি লকডাউন হবে এইসব শুনছি। তারপরে পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে না, কারেন্ট নাকি বন্ধ হয়ে যাবে, কেন কি এই জৈব যে সম্পদগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষয়শীল হয়ে যাচ্ছে, এইসব কিছু পড়ছিলাম। তো গ্যাস তো পাওয়াই যাচ্ছে না সব জায়গায়, সব জায়গায়। যেমন দেখা গেছিল করোনার যে সংকটটা, ওটা সব জায়গায় হয়েছিল, এটাও এত গ্যাসের শর্টেজ, এত শর্টেজ, তাও অনেক জায়গায় মানে পাওয়াই যাচ্ছে না তো গ্যাস। তো চলো, এখন তোমার গ্যাসে রান্না করছে। মাকে খালি বলি বাবা ইন্ডাকশান এনে দিয়েছি, ইন্ডাকশানে রান্না করো, মা করবেই না, মা গ্যাসেই করবে। তো আমি বলছি গ্যাস শেষ হয়ে গেলে, ধরো কোনো সময় ধরো গ্যাস শেষ হয়ে, মানে ধরো কারেন্ট চলে গেছে আর গ্যাসও শেষ হয়ে গেছে, তখন কি করবে? তো গাইস, এখন মা তো বললে শুনছেই না। তো চলো এখন আপাতত খেয়ে নি। আর সৌগত এসে বললে গেল আজকে পড়া 11টা থেকে না 10টা থেকে। তো ঠিক আছে, তো এখন পড়তে যাই, আপাতত খেয়ে ঠেয়ে নি, তারপরে যাব পড়তে। নাকি লকডাউন নাকি আবার লাগবে, ওই যে ইয়ে হবে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, সব মানে শর্ট হচ্ছে গ্যাসের, তাই। কাকি বলো খালি হলে নিতে গেছে। তা রান্না কি করে হবে তাহলে, কি করে হবে? কারেন্টে করতে হবে। তো তুমি তো করোই না কারেন্টে, তো এখন কি করতে? কাকি কাকি খালি করতে, কাকি আবার তাহলে কারেন্ট না থাকলে তখন কাকি দেবে না, কাকি তো লাগে। হবে এই গরমের মধ্যে, মানে পড়ে ঠড়ে বাড়ি আসলাম, তো অনেক গরম লাগছে। তো এরকম 12টার সময় 11টার সময় পড়া তো আমার ভালোই লাগে না। তো স্যারকে তো আমি বললেইছিলাম, তো স্যার বলছে টাইম চেঞ্জ করে দেবে, পরীক্ষাটা হয়ে যাক তারপরে। পরীক্ষার আগে সাধারণত অন্যান্য বছর এত গরম পড়ে না, এই বছর অনেক গরম পড়েছে। তো এইসবে পড়ে আসলাম এখন। তো গাইস, এখন হচ্ছে কি অতিরিক্ত গরম, টিনের গরম, মানে পুরো একদম পুড়ে যাচ্ছি।
তো এখন তার জন্য পাখা চালাচ্ছি, পাখা চালালে আবার গরম গরম হাওয়া আসছে। তো এ দেখো এই কুকুরটা আমাদের বাড়িতে শুয়ে রয়েছে, খুবই সুন্দর দেখতে। একে কিছু দেবো, তার বিস্কুট আজকে শেষ হয়ে গেছে, বিস্কুট নেই। আর মা কালকে আজকে সকালে তো রুটি করে নিয়ে যে দেবো। তো গাইজ মা এখন ঠাকুর দিচ্ছে, তো আমাকে বললো ডালটা একটু নেড়ে দিতে, তো চলো ডালটা একটু নেড়ে দিই। তো গাইজ এখন হয়ে গেছে স্নান টান করা কমপ্লিট। তো এখন খাবো ভাতে, দেখো মা রান্না করছে ভাত ডাল আর বেগুন ভাজা। তো দেখো মা ওখানে কলে বাসন ধরছে। তো চলো এখন আপাতত আমি হচ্ছে একটু শুয়ে থাকি, শুয়েতে তারপর একটু খাবো, খেয়ে দিয়ে এ দেখো প্রজেক্ট করতে হবে আজকে। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। এখন দেখো খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন খেয়ে দিয়েছি, এখন একটু ঘুমাবো, পেটটা পুরো ভরে গেছে, বিকালে কোনো আর পড়াটাও নেই। চলো এখন একটু ঘুমাবো। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ডাল নেই তো রাত্রির জন্য? ডাল খাবো না, না। সবে ঘুম থেকে উঠলাম, এই দেখো এখন বাজে সন্ধ্যে 7টা। এখন বসছি কি তোমার পড়তে, ভাই দিচ্ছে সন্ধ্যা। দেখো এখন মাও দেবে সন্ধ্যা। মা এখন এই যে কাপড় পরে নিল। তো বেশ চলো এখন আপাতত আমি পড়তে ধরতে বসছি, কেন কি সকালে গেছিলাম পড়তে, তারপরে এসে আর বাড়িতে পড়তে বসা হয়নি। দেখি এখন মায়ের পুজো দেওয়া হোক, চাটাকে, তারপরে বসবো পড়তে। তবে এখন খুবই গরম, কিন্তু মা ঠাকুর দেবে বলে এখন পাখা চালানো হচ্ছে না। আমি কি করলাম? আমি ফেলাইনি। আরে হ্যাঁ। তো গাইজ দেখো এখন আমি অঙ্ক পড়ছিলাম। তো গাইজ এখন আমি হচ্ছে আপাতত পড়ছিলাম। তো এই দেখো এই যে স্কুল থেকে আমার লাইফ সায়েন্স প্রজেক্ট চেক করে আবার দিয়েছে, যেতে আমি এ পেয়েছি। এই যে এতে একটু কালি লেগে গেছে, কেন কি জায়গা কালি ছিল অনেক। গাইজ এখন হচ্ছে গিয়ে বাজে 10টা। তো এখন হচ্ছে আমার পড়াটা হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ব্লগটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট করবেন। বাই।